আসসালামু আলাইকুম। মামা ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণী ছাত্র। আজকে তোমাদের গণিত বিষয়ের কোষে দেখি 12.1 অঙ্কগুলো করাবো। পেজ নাম্বার হচ্ছে 155। দেখো প্রথম অঙ্কটা যেটা আছে, এ প্লাস বিকে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে। তা আমরা সাধারণত দুটো সংখ্যা গুণ করলে সেই সংখ্যার বর্গ পাই। যেমন 7 গুণিত 7, 7 গুণিত 7 সমান আমরা 7-এর স্কোয়ার লিখতে পারি অথবা একে 49 লিখতে পারি। এবার অপশানে দেখতে হবে কোন অপশানটা দেওয়া আছে। 7 × 7 সমান 7-এর স্কোয়ার আর 49। দুটো উত্তর হচ্ছে, যদি আমার অপশানের মধ্যে 49 না থাকে, 7-এর স্কোয়ার থাকে, তাহলে 7-এর স্কোয়ারটা লিখতে হবে। আর যদি 7-এর স্কোয়ার না থাকে, 49 থাকে, তাহলে 49 লিখতে হবে। তাহলে এটাকে আমরা এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার। কিন্তু এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার অপশনটা রয়েছে। যদি এটা না থাকতো তাহলে আবার এটা সূত্র বসিয়ে দেখতাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অপশনটা তখন থাকতো। এটা যদি অপশন না থাকতো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এই অপশনটা থাকতো। এখন তাহলে আমাদের উত্তর হবে 2-এরটা। এবার কোশ্চেন নাম্বার 2, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এক্সের স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত। এটা হচ্ছে সমস্যা। এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এক্সের স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত। তার মানে এখান থেকে আমাকে বুঝতে হচ্ছে যে এক্স প্লাস 7 এর বর্গটা নির্ণয় করতে হবে। এক্স প্লাস 7 হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। এটাতে আমি একটু বোর্ডটা মুছে উপর থেকে করছি। দেখো 2 নম্বর কোশ্চেন, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এক্সের স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে কে এর মান চেয়েছে, সুতরাং যার মান চাইছে তার উল্টো দিকে কাজটা করতে হবে। অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে আছে কে এর মান, সমান চিহ্নের ডান দিকে আছে কে অক্ষরটা, এবং কে অক্ষরে মান চায়, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে কাজ করতে হবে। বুঝা গেল কি বললাম? আবার বলছি, যার মান বের করতে বলবে বা যার মান নির্ণয় করতে বলবে, সেইটা সমান চিহ্নের যে দিকে থাকবে তার উল্টো দিকে কাজ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কেটা সমান চিহ্নের ডান দিকে আছে, সুতরাং আমাদের কাজ হবে সমান চিহ্নের বাম দিকের কাজটা করা, অর্থাৎ এক্স প্লাস 7 এর হোল স্কোয়ারটা নির্ণয় করা। তাহলে এখানে বা দিয়ে সমাধান যেমন করতাম, বা দিয়ে এটা প্রথম পদ দ্বিতীয় পদ রয়েছে, প্রথম পদের হোল স্কোয়ার প্লাস 2 গণিত প্রথম পদ গণিত দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার সমান বাম দিকে ডান দিকে যা আছে তাই বসিয়ে দিলাম। বা দেখো উভয় দিক তুলনা করে পাচ্ছি, আর করতে হবে না। বা এখানে দেখো এক্সের স্কোয়ার প্লাস 14x প্লাস 49 সমান এক্সের স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে উভয় দিক তুলনা করে পাই কে এর মান হচ্ছে 49। উভয় দিক তুলনা করে পাচ্ছি যে কে এর মান হচ্ছে 49। দেখো এখানে এক্স এর স্কোয়ার মিলেছে, 14x এর সঙ্গে 14x মিলেছে, তাহলে 49 সঙ্গে কেটা মিলছে, তাই এখানে কে এর মান হলো 49। তাহলে এটা বোঝা গেল তো যে সমান চিহ্নের ডান দিকে যদি
কোনো অজানা অক্ষরের বা অজ্ঞাত রাশির মান চাই, তাহলে সমান চিহ্নের বাম দিকে কাজ করতে হবে। আবার যদি সমান চিহ্নের বাম দিকে কোনো অজ্ঞাত সংখ্যার মান চাই, তাহলে সমান চিহ্নের ডান দিকে কাজ করতে হবে। এরপর দেখো 3-টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগণিতের সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হয়? 3-টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সঙ্গে আর কি থাকলে পূর্ণবর্গ হবে? আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সময় পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ ছিল। আবার যখন এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়েছিলাম, তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab বিয়োগ রয়েছে, সুতরাং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে প্লাস 2ab অথবা মাইনাস 2ab থাকলে আমরা পূর্ণবর্গ করতে পারবো। তাহলে এটা করার জন্য আমরা যেটা লিখব, প্রথমে এটা লিখে নেব। আমরা জানি অতএব, আমরা জানি এটা এবং এটা দুটো জানি, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে 2ab অথবা মাইনাস 2ab প্লাস 2ab অথবা মাইনাস 2ab যোগ করলে পূর্ণবর্গ হবে। আবার এটা দেখো, এই অঙ্কটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র ছিল মান নির্ণয়ের, সেটা থেকে করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা থেকে করতে পারি। এখানে দেখো এটা হোল স্কোয়ার হয়ে গেছে যদি এটা প্লাস 2 মাইনাস 2ab না থাকে, সুতরাং 2ab যোগ করলে এটা কেটে যাবে। আবার এটাও পূর্ণবর্গ হয়ে গেছে যদি এই মাইনাস প্লাস 2ab না থাকে, তো প্লাস 2ab না থাকার জন্য এখানে মাইনাস 2ab লিখতে হবে, তাই এখানে 2ab অথবা মাইনাস 2ab উত্তর হবে। এটা থেকে করা যাবে আর সূত্র থেকে করা যাবে, আমরা সূত্র থেকেই করে দিলাম। এরপর 4-এর দাগে দেখো, 4-এর দাগে অঙ্কটা ঠিক 2-এর মতোই, কিন্তু এখানে বি এর মান চাই, অর্থাৎ বিটা আছে সমান চিহ্ন ডান দিকে, তাই সমান চিহ্নের বাম দিকের কাজ করতে হবে। বাম দিকের কাজ কি না, সমান চিহ্নের ডান দিকটা যেমন আছে বাম দিকটা তেমন নিয়ে যেতে হবে। সমান চিহ্নের বাম দিকটা যেরকম রূপ আছে অর্থাৎ পূর্ণবর্গ আছে, তাই সমান চিহ্ন ডান দিকটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এখানে বি এর মান চাই, বিটা আছে সমান চিহ্নের বাম দিকে, সমান চিহ্নের বাম দিকে আছে বি, সুতরাং সমান চিহ্নের ডান দিকের কাজটা করতে হবে। ডান দিকের কাজটা কি করতে হবে না, বাম দিকটা যেমন আছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা আছে, ডান দিকটাও তেমনি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে বা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারটা নামিয়ে দিলাম, সমান এর পূর্ণবর্গ করতে গেলে আমরা এ এর হোল স্কোয়ার প্লাস 3-এর হোল স্কোয়ার করেছিলাম, তারপরে প্লাস 2.a.3 বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা পাবো, আর এই প্লাস চিহ্নটা পাবো, আর এই 3টা পাবো একসঙ্গে হোল স্কোয়ার। তাহলে উভয় দিক তুলনা করে দেখো পাচ্ছি বি এর জায়গায় কে বসে আছে না 3 বসে আছে, উভয় দিক তুলনা করে পাই বি ইকুয়াল টু 3।
এরপর 5 জায়গায় দেখো এক্স এর স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে কি যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে 5 দাগের এক্স এর স্কোয়ার প্লাস 1/4x প্লাস ড্যাশ, তাহলে পূর্ণবর্গ হবে। সমান বা সমান দিয়ে গেলে এটা সমান, তাহলে এটা এক্স এর হোল স্কোয়ার প্লাস 2.x ডট, এখানটা দেখো 1/4 করতে হবে, এখানে 2 চলে এসছে, তাহলে 1/4 করতে হবে, এসেছে 2, তাহলে 1/4কে 2 দিয়ে ভাগ করলে দেখতে হবে কত হয়, 1/4 গুণিত হাফ অর্থাৎ 1/8, এখানটাতে 1/8 গুণ করতে হবে, গুণিত 1/8, তাহলে এটা 1/4x চলে আসবে। তাহলে এখানটায় প্লাস 1/8 হোল স্কোয়ার বসবে, তাহলে সমান এক্স এর স্কোয়ার প্লাস এটা আবার গুণ কাটাটা করে দেখো 1/4x চলে আসছে প্লাস 1/64, অতএব এক্স এর স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে 1/64 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এরপর দেখো কে এর কোন কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। 6 দাগের সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, এটাকে পূর্ণবর্গ করতে হলে আমাদের কে এর মান কি কি হবে, কে এর মান কি কি হবে বলতে এখানে কে এর পরম মানটা কিন্তু একই হবে, চিহ্ন আলাদা হবে। দেখো এখানে প্রথম পদ ইকুয়াল টু রুট সি স্কোয়ার সমান সি, প্রথম পদ দিয়ে পেলাম রুট সি স্কোয়ার মানে সি, দ্বিতীয় পদ সমান রুট 1/9 সমান 1/3, তাহলে আমাদের 2 গুণিত প্রথম পদ গণিত দ্বিতীয় পদের মানটা বের করে দেখো কি হয়। দ্বিতীয় পদ সমান 2 গুণিত প্রথম পদের মান সি ডট দ্বিতীয় পদের মান হচ্ছে 1/9 সমান 2 দ্বিতীয় পদের মান 1/3 সমান 2/3 সি। তাহলে দেখো 2ab যেটা সূত্রে ছিল 2ab বা 2ab, এই 2ab জায়গায় আমাদের 2/3 সি বসা আছে, সুতরাং কে এর মান হবে 2/3 প্লাস এবং মাইনাস, অতএব কে এর মান হবে প্লাস 2/3 অথবা মাইনাস 2/3। এই অঙ্কটা এবার কেউ যদি অন্যভাবে করা যাবে, সেটা দেখো আরেকটা উপায় রেখে দিই। 6টা অথবা তাহলে আমরা এটা সমান দিয়ে সি স্কোয়ার পূর্ণবর্গগুলোকে এক কাছে করে নিই, আর 1/9টা পূর্ণবর্গ, কিন্তু কে সিটা পূর্ণবর্গ নয়, কে সিটা শেষে দিলাম সমান। এবার দেখো এটা হচ্ছে সি এর হোল স্কোয়ার প্লাস এটা 1/3 হোল স্কোয়ার প্লাস কে সি থাকলো। এবার আমরা যদি এখানটায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, এইটুকুর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র ছিল, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 2.c.1/3। আর একটা সূত্র ছিল সি মাইনাস 1/3 হোল স্কোয়ার যদি হয়, এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয় সি মাইনাস 1/3 হোল স্কোয়ার, তাহলে এখানে বাইরে প্লাস 2c.1/3 হবে। এখানে প্লাস কে সি তাহলে থেকে গেল, আমরা দুটো সূত্র একসঙ্গে বসিয়ে দিলাম এখানে। তাহলে সি প্লাস মাইনাস কে 1/3 হোল স্কোয়ার মাইনাস প্লাস 2c.3, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেছে। যদি এটা না থাকে তাহলে এখানে লিখবে ইহা পূর্ণবর্গ হবে, ইহা পূর্ণবর্গ হবে যদি মাইনাস প্লাস 2/3c সমান মাইনাস প্লাস 2/3c প্লাস কে সি ইকুয়াল টু 0 হয়। বা কে সি ইকুয়াল টু মাইনাস প্লাস 2/3 দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হলো প্লাসটা মাইনাস হলো 2/3c, সি সি বাদ গেল, অতএব কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। এভাবে করা যায়। এটা হলো 6/1, এরপর 6/2, এই 6/2 অঙ্কটা ঠিক 6/1 মতোই। এখানে কে সিটা বসাইনি, 2ab বসাইনি, 2ab বাই করতে হবে। 6/2, এটা কিন্তু 1 মতোই। তাহলে আমরা সেকেন্ড নিয়মটা ফলো করে যদি করি তাহলে পেয়ে যাবো সহজেই 6/2 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার। এর সঙ্গে কত যোগ বা কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। সুতরাং এটা আমরা যদি 3p এর হোল স্কোয়ার করি তাহলে প্লাস এটা 1/3p এর হোল স্কোয়ার, দুটোকেই পূর্ণবর্গ পজ করলাম সমান। এবার একসঙ্গে যদি হোল স্কোয়ার হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, প্রথম পদ প্লাস প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার সূত্র যদি প্রয়োগ করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, দুটো সূত্র ছিল, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 3p প্লাস 1/3p যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা বাইরে পাবো -2 ডট এ হচ্ছে 3p আর বি হচ্ছে 1/3p, 3p 3p কেটে যাবে। অথবা ভেতরে যদি প্লাস না দিয়ে মাইনাস দিই তাহলে বাইরে প্লাস হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র বসবে। এটা তো পূর্ণবর্গ হয়ে গেছে, ইহা পূর্ণবর্গ হবে যদি মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 0 হয়। এটা পূর্ণবর্গ হয়ে গেছে, শুধু এটার জন্য হচ্ছে না, ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা 0 কখন হবে, যখন এখানে আমরা +2 অথবা -2 বসাবো। +2 অথবা -2 বসালে এটা 0 হয়ে যাবে। অতএব এর সঙ্গে 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার এর সঙ্গে প্লাস অথবা -2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। বিয়োগ বা যোগ যা করো পূর্ণবর্গ হবে, বিয়োগ করলে তা
এই অঙ্কটা আবার যদি ঠিক 6 প্রথম কাজ যে নিয়মটা করলাম সেরকম নিয়মে করো তা হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ দ্বিতীয় পদ বের করে নাও। প্রথম পদ ইকুয়াল টু √9p² সমান 9 বর্গমূল হচ্ছে 3 আর p² বর্গমূল p, তাহলে প্রথম পদ পেলাম 3p। দ্বিতীয় পদ ইকুয়াল টু √1/9p² 1/9p² সমান এর বর্গমূল হবে 1/3p। অতএব 2 গণিত প্রথম পদ গণিত দ্বিতীয় পদ সমান 2.3p.1/3p সমান 2। 2 গণিত প্রথম পদ গণিত দ্বিতীয় পদের মান হচ্ছে 2। অতএব এই দুইটা যদি এর সঙ্গে বিয়োগ করি তাহলে মাইনাসের হোল স্কয়ার হবে, আর যদি যোগ করি তাহলে প্লাসের হোল স্কয়ার হবে। অতএব 9p² প্লাস 1/9p² এর সঙ্গে +2 অথবা -2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এরপর দেখো 6 থেকে 3-এরটা। 6 থেকে 3 এবং 4 এরকম অঙ্ক আমরা আগে করেছি, তবু আমি 6 থেকে 3 এবং 4 এখানেই করে দিচ্ছি। তিনের দেখো x - y এর হোল স্কয়ার সমান 4 - 4y প্লাস y²। এখানে x এর মান বের করতে বলেছে। xটা দেখো সমান চিহ্নের বাম দিকে আছে, সুতরাং সমান চিহ্নের ডান দিকে আমাদের কাজ করতে হবে। কাজটা কি না, সমান চিহ্নের বাম দিকে যেমন আছে ডান দিকটা তেমন নিয়ে যেতে হবে, অর্থাৎ পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে ডান দিকটাকে। বা x - y তার হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার, এদিকে চলে এসো প্লাস y এর হোল স্কয়ার। যখনই আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব তখনই আমরা দু সাইডকে প্রথমে ভেঙে নেব। দু সাইডটা কার পূর্ণ বর্গ সেটা দেখে নেব। দেখো 4টা পূর্ণবর্গ রাশি, তার বর্গমূল হচ্ছে 2, তাহলে 4টা হচ্ছে 2 এর বর্গ। আর y² পূর্ণবর্গ রাশি, তাহলে y² এর বর্গমূল হচ্ছে y, তাহলে y² হলো y এর হোল স্কয়ার। y হলো দ্বিতীয় পদ আর 2 হলো প্রথম পদ। এবার -2 সূত্রে 2টা বসিয়ে প্রথম পদ এবং দ্বিতীয় পদ বসিয়ে দেবো। দেখো মাঝেটা মিলে গেছে। বা x - y হোল স্কয়ার ইকুয়াল টু 2 - চিহ্ন পাবো, এই দুইটা পাবো মাইনাস চিহ্নটা আর ওয়াইটা একসঙ্গে হোল স্কয়ার। এবার উভয় দিক তুলনা করে দেখো পাচ্ছি x ইকুয়াল টু 2। উভয় দিক তুলনা করে পাই x ইকুয়াল টু 2। এরপরে দেখো 6 থেকে 4-একটা। c - 3 হোল স্কয়ার ইকুয়াল টু
সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। কে এর মান বের করতে হবে। কেটা সমান চিহ্নের ডান দিকে আছে, তাহলে আমাদের কাজ সমান চিহ্নের বাম দিকের কাজটা করতে হবে, এবং সমান দিকে বাম দিকের কাজটা কি না বর্গ নির্ণয় করা। তাহলে বা সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ডট সি ডট 3 প্লাস 3 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, বা সি স্কোয়ার মাইনাস 2 3 6 সি প্লাস 9 সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। উভয় দিক তুলনা করে পাচ্ছি, দেখো কে এর মান হচ্ছে -6। উভয় দিক এটা দেখো কে এর সঙ্গে মিলে গেছে, এই -6টার সঙ্গে কেটা মিলেছে, উভয় দিক তুলনা করে পাই কে ইকুয়াল টু -6। এরপর দেখো 7 জায়গাগুলো বাদ থাক, 8 জায়গাগুলো চলে আসে পূর্ণবর্গ প্রকাশ। এগুলো আমরা প্রথমেটা করাবো না, দ্বিতীয়টা করাচ্ছি, আর 3টা করাবো, 4টা তোমরা নিজে করবে। 1 এবং 4 তোমরা নিজে করবে, 8 দাগের 1 এবং 4 তোমরা নিজে করবে। আমি 2টা এবং 3টা করাবো। 2টা কি আছে না 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4 সমান পূর্ণবর্গ আকারে প্রকাশের সময় কাজটা কি বলেছি খেয়াল রাখবে। দুটি পদ প্রথমে বের করে নিতে হবে, প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটি প্রথমে বের করে নিতে হবে। এখানে হবে 2p এর হোল স্কোয়ার, আর এটা হবে প্লাস 1/4 হোল স্কোয়ার, 1/2 এর হোল স্কোয়ার। তাহলে প্রথম পদটা হলো 2p আর দ্বিতীয় পদটা হলো 1/2। তাহলে এখানে মাইনাস সূত্রে 2 ডট প্রথম পদটা বসাবো ডট দ্বিতীয় পদটা বসাবো। এই দুইটা সূত্রে 2 বেরিয়েছিল, সেই 2টা আনলাম সমান 2p মাইনাস চিহ্নটা পাবো, 2pটা পাবো, আর এই হাফটা পাবো একসঙ্গে হোল স্কোয়ার। এটা হয়ে গেল পূর্ণবর্গ আকারে প্রকাশ। এরপর 4টা দেখো, এই 4টা তুমি নিজে করবে। 3টা দেখো 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার সমান একটা হচ্ছে 1 হোল স্কোয়ার, আর এখানে প্লাস 4/a স্কোয়ারটা হচ্ছে 2/a এর হোল স্কোয়ার। প্লাস মাঝে প্লাস দিয়ে 2 সূত্রে 2 ডট প্রথম পদ হচ্ছে 1 ডট দ্বিতীয় পদ হচ্ছে 2/a সমান প্রথম পদ যা 1, প্রথম পদ 1 এটা পাবো, তারপরে প্লাস চিহ্নটা পাবো, আর দ্বিতীয় পদ 2/a যেটা আছে নিয়ে একসঙ্গে হোল স্কোয়ার। এরকম তোমরা 8 দাগে বাকি অঙ্ক দুটো করে নেবে, আর 9 দাগের পূর্ণবর্গ প্রকাশ করার পরে ফের মানগুলো বসাতে হবে। আমি এরকম অঙ্ক একটা দেখিয়ে দিই। আমি তোমাদের যেটা দেখাবো কঠিনটা দেখাই, যেটা হচ্ছে 3টা। 9 থেকে 3টা দেখাবো, বাকিগুলো তোমরা নিজে করবে। 9 দাগের 3 পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান 9 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। আগে পূর্ণবর্গ প্রকাশ করা হোক, তার মান বসাবো। প্রদত্ত আছে, প্রদত্ত মানে দেওয়া আছে p ইকুয়াল টু -1। আগে পূর্ণবর্গ প্রকাশ করা হোক, তাহলে এটা হচ্ছে 8 হোল স্কোয়ার
মাইনাস এটা দেখান প্লাস একটা হচ্ছে 1/p এর হোল স্কোয়ার, তাহলে এখানে -2.8.1 পি, এবং মাঝখানটা 16/p চলে আসবে, সমান প্রথম পদ 8 মাইনাস চিহ্নটা পাবো, আর দ্বিতীয় পদ হচ্ছে 1/p তার হোল স্কোয়ার। এবার মান বসাবো, এটা পূর্ণবর্গ প্রকাশ হয়ে গেলে মান বসাবো, তাহলে 8 মাইনাস 1/p এর মান হচ্ছে -1 তার হোল স্কোয়ার। এখান দিয়ে p = -1 বসিয়ে যেখানে p এর মান বসালাম সেই লাইনে সোজা করে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো p = -1 বসিয়ে, সমান 8, এটা মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করছি, তাহলে প্লাস 1 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে +1 তার হোল স্কোয়ার সমান 9 এর হোল স্কোয়ার সমান 81। বাকিগুলো তোমরা তাহলে নিজে করে নেবে। আমাদের বীজগণিতের 7টা সূত্র মোটামুটি হয়েছে, আর 3টে সূত্র বাকি আছে, তার মধ্যে 3টেই অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু আমাদের করতে হবে। একটা সূত্র হচ্ছে একটা হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সূত্র। আর দুটো হচ্ছে a + b হোল স্কোয়ার থেকে কীভাবে আমরা a - b হোল স্কোয়ার করবো, আর a - b হোল স্কোয়ার থেকে কীভাবে আমরা a + b হোল স্কোয়ার করবো। এই 3টি সূত্র আমাদের বাকি আছে, এবং সেই সূত্রের ওপর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করাইনি, আমি নেক্সট ক্লাসে সেগুলো করাবো।